হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছো। এই ভিডিওটা আমার আজকে পোস্ট করার কথা ছিল, কিন্তু আমার এতটাই গলার অবস্থা খারাপ যে আমি ভয়েস দিয়ে ভিডিওটা পোস্ট করব সেটা পারিনি সারাদিনে। তো এখন রাত্রি 12:10 বাজছে আর আমি ভিডিওটায় ভয়েস দিচ্ছি, যেহেতু আমি কালকে ভিডিওটা পোস্ট করবই। জানি না কখন করব, তবে করব, কারণ আমি এখন ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করছি। 9th মার্চ ছিল অনুষ্কার রাই সেরিমনি, আর অনুষ্কা হচ্ছে মোনালিসা দিদির মেয়ে। মোনালিসা দিদি হচ্ছে আমার মায়ের খুব ক্লোজ ফ্রেন্ডের মেয়ে। অনুষ্কা যেদিন হয়েছিল তারপর থেকে আমাদের দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি। আমি আর মা গিয়েছিলাম, দিদির যেহেতু ইভিনিং ডিউটি ছিল তো যেতে পারিনি। আর এত সুন্দরভাবে ওর গ্র্যান্ড এন্ট্রি হয়েছে, খুবই ভালো লাগছিল দেখতে। আর ও এতটাই শান্ত মেয়ে, মানে এত আওয়াজ হচ্ছিল, এত হইচই হচ্ছিল, কোনো কান্না করেনি। আর ও সবার কোলে যাচ্ছিল, বরঞ্চ ও নাচছিল। এতটা আমার ভালো লেগেছে ওটা দেখতে। এখনকার বাচ্চারা এত কান্না করে, কিন্তু সেরকম কিছুই না, মানে ও খুব শান্ত মেয়ে, এটাই আমার মানে খুব ভালো লেগেছে। আর মা তো এখানে সবাইকে চেনে, আমি কাউকে চিনি না, শুধু মায়ের কয়েকটা ফ্রেন্ডদেরকে চিনি। তো মা গল্প করছিল আর আমি এখানে ভিডিও নিচ্ছিলাম। আর এই ড্রেসটা আমি দিদির মেহেন্দিতে একবারই পরেছিলাম, তারপর 2 বছর পর আবার পড়ছে। এটা যে আমার গায়ে হয়েছে এটা ভেবে আমার খুব আনন্দ লেগেছে। আর এত সুন্দর অ্যাম্বিয়েন্স মানে তৈরি হয়ে গেছিলো। খেতে বসেছিলাম, এখানে স্যাক্সোফোন বাজছিল। আর সব থেকে মানে ভালো লেগেছিলো, কারণ ওখানে তো গেছিলো সবারই হাতে জিও হটস্টার খোলা ছিল, কারণ সেদিন ছিল ইন্ডিয়া নিউজিল্যান্ডের ম্যাচ আর ইন্ডিয়া জিতে গেছে। সবাই এত আনন্দ পেয়েছে আর সবাই চিৎকার করছিল, ওটা দেখেই খুব ভালো লেগেছে আমার। আর সত্যি বলতে মানে আমি তো গেছিলাম, আমার এত শরীর খারাপ করছিলো, কিন্তু খেতে বসে আমি ম্যাচ দেখছিলাম। ম্যাচ দেখতে হবে, ম্যাচ না দেখলে চলবেই না। কী কী খাওয়া দাওয়া হয়েছে সেটা একটা নেক্সট পার্টে আসবে। সবাই ভালো থেকো, টাটা।